যদি আল্লাহর রাসূলের প্রতি পরিপূর্ণ প্রশ্নহীন ঈমান না থাকে, ওই ব্যক্তি আল্লাহর পরিপূর্ণ মুমিন বান্দা হতে পারে। যখন রাসূলের প্রতি ঈমান, ইজ্জতের আজমতের প্রতি ঈমানটা এমন থাকে যে আমার রাসূলকে নিয়ে কোনো প্রশ্ন আমার সিনায় নাই, ওই সিনাটাকে আল্লাহ তাআলা তার আরশ বানিয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন বান্দার মধ্যে নবীকে নিয়ে কোনো প্রশ্ন থাকে, ওই ব্যক্তি আর মুমিন হয় না রে বাবা। ওই ব্যক্তি মুমিন লেবাসে থাকলেও, দাড়ি বড় থাকলেও, পাগড়ি লাগানো থাকলেও, জুব্বা পরা থাকলেও, হাতের মধ্যে তসবিহ থাকলেও, ওইটা মুমিন রূপী মুনাফিক হয়ে যায়। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এমন মুনাফিক আমাদের সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আছে না নাই? আমরা এমন মুনাফিক হতে চাই, আমাদের লেবাস ঠিক থাকলে থাকুক আর না থাকুক, খোদা কি কসম সিনা ভর্তি আমার রাসূলের প্রেম থাকবে। আওয়াজ তুলে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে কবুল করুক, বলেন আমিন। নবীজির গ্রহণযোগ্যতা বুঝতে গেলে কোরআন এবং হাদিসকে আপনি একেবারে বিশুদ্ধ রেওয়ায়াতে বুঝতে হবে। আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে কি বলছেন? অসংখ্য কথা বলেছেন। একটা কথা পয়েন্ট করে, কোরআনের আয়াত, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আবার নবীজি বলছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে অনুসরণ করলো সে যেন আল্লাহকেই অনুসরণ করলো। আল্লাহ বলছে যে আমার রাসূলকে মেনে নিল সে যেন আমি আল্লাহকে মেনে নিল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল নিজেও বলছেন যে আমাকে অনুসরণ করলো সে যেন আল্লাহকে অনুসরণ করলো। আবার বলছেন, মান আসানি ফাকাদ আসাল্লাহ। উম্মত মনে রাখো, যেই ব্যক্তি আবার আমি রাসূলকে অবজ্ঞা করলো, ছাইরা দিল, দূরে সরে গেল, সে যেন আমি রাসূল থেকেই দূরে গেল না, বরঞ্চ আমি রাসূল থেকে দূরে যাওয়ার মাধ্যমে সরাসরি সে তার আল্লাহ থেকে দূরে চলে গেল। নাউজুবিল্লাহ। বলেন জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন কথাটা? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো সে যেন আমি আল্লাহর ইতাআত করলো। এই কথাটা পৃথিবীর বুকে সমস্ত নবী রাসূলকে যদি একসাথ করে এনে দাঁড় করানো হয়, সমস্ত সৃষ্টিকে যদি একসাথ করে দাঁড় করানো হয়, আপনি চিন্তা করে দেখেন, কোরআনুল কারীম থেকে শুরু করে তাওরাত, জাবুর, ইনজিল থেকে শুরু করে 104 খানা কিতাব একসাথ করলে, সমস্ত হাদিস একসাথ করলে দেখা যায় কোন ব্যক্তির সম্পর্কে আমার আল্লাহ এমন কথা নাজিল করেন নাই, একমাত্র আমার রাসূলের প্রাধান্যতা দেখিয়ে সম্মানকে বুলন্দ করে এই কথা নাজিল করেছেন। ওই রাসূলের উম্মত হিসেবে আমরা খুশি না বেজার? তো খুশি হলে ওই রাসূলের মহব্বত সিনা ভর্তি রাখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা দান করুক, বলেন আমিন। বলেন আমিন। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ।